আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে একটি সুন্নতি কাটিং করে দেখাবো। একদম আসল যে সুন্নতি ৬-৬ কলিদার সুন্নতি, আমি সেই সুন্নতিটা আপনাদের কাটিং করে দেখাবো। তো সুন্নতি হয়তো আপনারা কাটিং করে অনেকে সেলাই করেন একদম গোল, কিন্তু আসল সুন্নতি কাটিং করতে বা সেলাই করতে আপনারা জানেন না। তো আমি সেই সুন্নতিটা আজকে আমি আপনাদের কাটিং করে দেখাবো এবং এই সুন্নতি সেলাইয়ের ভিডিও আমি পর্যায়ক্রমে দেবো। প্রথমে আমি কাটিংয়ের ভিডিওটা আপনাদের দেখাচ্ছি। তো আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমার চ্যানেলটি একদমই নতুন। আপনারা এরকম দর্জি কাটিং বিষয়ে নতুন নতুন ভিডিও পাবেন, যেগুলো আপনারা হয়তো এর আগে অন্য কোনো চ্যানেলে পান নাই। আমি সেরকম ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করার চেষ্টা করব। তো আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন। তো বন্ধুরা চলুন সুন্নতিটা আপনাদের কাটিং করে দেখাই। তো বন্ধুরা দেখুন, আমি কাপড়টা কিন্তু অলরেডি ভাঁজ দিয়ে ফেলে রেখেছি। তো দেখুন, আমি যে সুন্নতিটা কাটিং করতেছি, এই সুন্নতির কাপড়ের বর হচ্ছে 3.5 হাত বর। তো 3.5 হাত বরের সুন্নতি আমি আজকে আপনাদের কাটিং করে দেখাবো। তো 2 হাত বরের কাটিং কাপড় কতটুকু লাগবে বা কাটিং কিভাবে করে সেটাও আমি আপলোড করব পর্যায়ক্রমে। তো আজকে আমি 3.5 হাত বরের কাপড় দিয়ে একটি সুন্নতি কাটিং করে দেখাচ্ছি। তো এই সুন্নতিতে 2.5 গজ কাপড় নিয়েছি এবং 3.5 হাত বরের কাপড় 2.5 গজ কাপড় দিয়ে আমি এই সুন্নতিটা কাটিং করব। তো সুন্নতির মাপটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এই মাপে আমি সুন্নতিটা আজকে কাটিং করে দেখাবো। তো প্রথমে আমি এরকম করে ডবল ভাঁজ দিয়ে নিয়েছি। দেখুন, পাড়ের সাইডটা আমার নিজের দিকে রেখেছি এবং এই সাইডটা বন্ধ সাইড। তো বন্ধ সাইডটা অপর সাইডের অন্যদিকে রেখে আমি একদম পাড়ের যে সাইড সেটা আমার নিজের সাইডে নিয়েছি। নিয়ে দেখুন, কাপড়টা ঠিক এইভাবে ডবল ভাঁজ দিয়ে দিতে হবে। সর্বপ্রথম দুইটা পার্ট আমি একবারে ভাঁজ দিয়ে নিয়েছি। কাপড়ের ভাঁজটা একটু মনোযোগ দিয়ে দেখবেন। কাপড়ের ভাঁজই হলো খুবই গুরুত্বপূর্ণ। এই ভাঁজটা যদি আপনারা সঠিকভাবে বুঝতে পারেন, তাহলে কাটিংটাও আপনাদের করতে খুব সহজ হবে। তো দেখুন বন্ধুরা, এই পার্টটা আপনারা কিভাবে নেবেন, এই পার্টটা আপনারা কিন্তু সঠিকভাবে নির্বাচন করতে হবে যে আমি মাঝখানের পার্টটা কত ইঞ্চি নিব। এই মাঝখানের পার্টটা নেওয়ার আসল যে সূত্র হলো, দেখুন আপনারা যখন কামিজ কাটিং করেন, কামিজ কাটিংয়ের সময় যে শোল্ডারে কিন্তু একটা মাপ ধরেন। শোল্ডারে হয়তো কারো 6.5 দেন, কারো 7 দেন, কারো 7.5 দেন, কিংবা কারো 6 দেন। ঠিক ওই নিয়মেই এই সুন্নতির এই মাঝখানের পার্টটা বের করে নিতে হবে। আপনি ধরেন একটা মাপে কামিজ কাটেন, সেই কামিজে আপনি 6.5 ইঞ্চি শোল্ডার দেন। ঠিক ওই লোকের জন্য সুন্নতি কাটিং করতে যদি করেন, তাহলে এই শোল্ডারটা ঠিক 6.5 ইঞ্চি দিবেন। যদি আপনি একটু মোটা মানুষের করেন, যেমন ধরেন 40 ঊর্ধ্বে বডি, এগুলোতে আপনার কামিজ কাটিং করার সময় হয়তো বা 7 ইঞ্চি শোল্ডার দেন। ঠিক ওই মাপেই এই মাঝখানের মাপটা ভাঁজ দিয়ে নেবেন। শোল্ডার যতটুকু দিবেন ঠিক ততটুকু মাপে এই মাঝখানের পাটটা ভাঁজ দিয়ে নেবেন। এটা হলো একদম নর্মাল বেসিক সূত্র। এটা যদি মনে রাখ, অবশ্যই এটা আপনারা জানেনই শোল্ডার কর্নার কতটুকু নিতে হয়। তো সেই অনুযায়ী এই শোল্ডারের মাপ অনুযায়ী এই মাঝখানের পাটটা ভাঁজ দিয়ে নেবেন। তো বন্ধুরা দেখুন, আমি এই সুন্নতির শোল্ডারের মাপ দিব 7 ইঞ্চি। এই সুন্নতির জামার গায়ের ফিটিং মাপ হচ্ছে 41 ইঞ্চি। আমি 6 ইঞ্চি লুজ দিয়ে এই জামাটা কাটিং করব। অর্থাৎ 41 ইঞ্চি বডি হলে আর 6 ইঞ্চি যোগ করলে বডির মাপ হয় 47 ইঞ্চি। তো 47 ইঞ্চি বডির জন্য আমি শোল্ডার মাপ দিচ্ছি 7 ইঞ্চি। বন্ধুরা দেখুন, আমি 7 ইঞ্চি একদম মাপ নিয়ে দিয়ে হাফ ইঞ্চি কাপড় বাড়তি নিয়েছি। টোটাল 7.5 ইঞ্চিতেই কাপড়টা ভাঁজ দিয়ে নিয়েছি। তো বন্ধুরা দেখুন, সর্বপ্রথম আমি নিচে দুটি দাগ দিয়ে নিব। 1 ইঞ্চি পরিমাণ চওড়া করে দাগ দিয়ে নিয়েছি। এটা সেলাইয়ের ভাঙার জন্য আমি দুইটা দাগ দিয়ে নিয়েছি। তো বন্ধুরা দেখুন, আমার এই সুন্নতির লম্বা হচ্ছে 47 ইঞ্চি। 47 ইঞ্চিতে ফিতাটা রেখে ঠিক ফিতার মাথায় আমি একটি দাগ দিয়ে দিচ্ছি। আর্মহোলের মাপটা কিন্তু আপনাদের সঠিকভাবে বের করে নিতে হবে, কারণ কামিজের মাপে যে আমরা আর্মহোলের মাপ দিই, সেই আর্মহোলের মাপ কিন্তু এই সুন্নতিতে দেওয়া যাবে না। তো আর্মহোলের মাপ দেখুন, আমরা কামিজে ধরেন আমি 47 ইঞ্চি বডি যদি কামিজ কাটি, সর্বোচ্চ আমি 6.5 ইঞ্চিতে আর্মহোল কামিজ কাটিং করার সময় দেব। কিন্তু সুন্নতি কাটিং করার সময় কোনোভাবে কিন্তু 6.5 ইঞ্চিতে দেওয়া যাবে না। কি কারণে? এটা হাত কাটিং এর সময় আপনারা বুঝতে পারবেন, হাত কিন্তু রাউন্ড দিয়ে এই হাতটা কাটিং হয় না, একদম স্ট্রেট সোজা হয়। আর্মহোল টান সোজা কাটতে হয়, যার কারণে এই আর্মহোলের মাপটা অবশ্যই বেশি দিতে হবে। এখান থেকে বডির যে সেন্টার সেটা অবশ্যই নিচে দিতে হবে। 6.5 জায়গাতে আমি এটা 7.25 ইঞ্চিতে দিব। আপনারা 8 ইঞ্চি দিলেও পারবেন, আমি 7.5 থেকে 7.25 ইঞ্চি পর্যন্ত এটা আপনারা দিয়ে নিতে পারবেন, যদি 45, 46, 47 এরকম বডির মাপে যদি আপনারা সুন্নতি কাটিং করেন। তো আমি যেহেতু 47 ইঞ্চি বডি সুন্নতি কাটিং করেছি, আমি এটা
8.5 ইঞ্চিতে দাগটা দিয়ে দিলাম। আর কোমরের মাপটা আপনারা 15.5 ইঞ্চিতে বা 15 15.5-এর মধ্যে দিলেই হবে। তো আমি এটা 15 ইঞ্চিতে দিচ্ছি, যেহেতু একটু বড় লম্বা সুন্নতি এটা। তো এবারে মার্জিনগুলো টেনে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু কামিজ ধরে কিন্তু 4টা দাগ ধরা লাগতো, হিপের দাগের প্রয়োজন হতো। যেহেতু এটা সুন্নতি গোল জামা, তো এখানে হিপের কোনো প্রয়োজন নেই, এই 3টা দাগ ধরে কাটিং করে নিলেই হবে। তো আমি এটা প্রথমে গলার দাগ দিব না, একদম স্কোয়ার ভাবে এটা কেটে বের করে নেব। গলাটা আমি পরে আপনাদের বুঝিয়ে দিব। তো বন্ধুরা দেখুন, আমাদের মাঝখানের পার্টটা কাটিং করা হয়ে গেছে। তো এবার আমরা সাইডে যে কলিগুলো আছে সেগুলো কাটিং করে নিব। এটা আমি তুলে রাখছি। বন্ধুরা দেখুন, এবার কি করব, এই কাপড়টা, এই চিকন মাথাটা হাতের জন্য রাখলাম, এখান থেকে আমরা হাতা কাটিং করে নিব। এবার কাপড়টি এইভাবে আমরা ঘুরিয়ে নিব। তো বন্ধুরা দেখুন, এবার আমি এই পার্টটা এখানে ফেলে নেব। একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন, তাহলে খুব সহজে বুঝতে পারবেন। তো দেখুন, নিচের সঙ্গে আমি মিল করে কাপড়টা ফেলে নিচ্ছি। একটা জিনিস খেয়াল করুন, আমি কতটুকু কাপড়টা এর উপরে তুলে দিচ্ছি। যেহেতু মাঝখান দিয়ে জোড়া হবে, তো জোড়ার জন্য আমি দুই পাশ থেকে, এই পাশ থেকে আমি 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় উপরে তুলে দিচ্ছি। কারণ জোড়া দিলে 1/2 ইঞ্চি কাপড় দুই দিক থেকে ভিতরে চলে যাবে, যার কারণে এটা 1/2 ইঞ্চি পরিমাণ উপরে তুলে দিয়ে আমাকে কাটিং করতে হবে। দেখুন, বরাবর আমি 1/2 ইঞ্চি পরিমাণ উপরে তুলে দিয়ে এটা বসিয়ে দিচ্ছি। দেখুন, এটা বসানো শেষ। এটার সঙ্গে দুই দাগের সঙ্গে দাগটা মিলিয়ে দেব। তো বন্ধুরা এবার খেয়াল করে দেখুন, আমি এটা এই 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 কলিটা কিন্তু আরমহলের একদম উপর থেকে হবে না। এই আরমহলের যে দাগটা দিয়েছি, এই দাগ থেকে এখান থেকে এটা হবে, কারণ এখান থেকে হাতাটা চলে যাবে। কারণ হাতাটা সোজাভাবে পাঞ্জাবি যেরকম থাকে কলি সোজা সোজা হাত বসাতে হয়, ঠিক সেভাবেই হাতাটা কাটিং করে নিতে হবে। তো আমি এই খেয়াল রাখবেন, সবসময় আরমহলের যে দাগটা দিয়েছি, এই দাগ থেকে এই কলিটা কাটিং করে বের করে নিতে হবে। তো আমি এই দুটো দাগ আগে দিয়ে নিচ্ছি। তো দেখুন, এখানে এবার আমার বডির মাপটা ধরতে হবে। বডির মাপ দেখুন, আমি আগে বলেছিলাম 47 ইঞ্চি। তো এখান থেকে 47 ইঞ্চি বডির মাপ ধরতে হবে। তো একটা জিনিস খেয়াল করুন, এখানে যেহেতু কলি হবে ছোট কলি, তো ছোট কলির জন্য আমাকে 1 ইঞ্চি কাপড় বাদ দিতে হবে। যদি আমি এখানে 47 ইঞ্চি হয়, তাহলে দেখুন আমি এখানে 47ই ধরেছি। কি করবেন, 1 ইঞ্চি পিছনে দাগটা দিয়ে দিবেন। এই 1 ইঞ্চি যে জায়গা আছে, এই জায়গাতে দাগটা দিয়ে দিতে হবে। তাহলে যে এই 1 ইঞ্চিটা যখন চিকন ছোট কলি লাগাবো, 1 ইঞ্চিটা অবশ্যই পূরণ হয়ে যাবে। তখন বডিটা 47 থেকে একটু বেশি হবে, কম হবে না। তো অবশ্যই আপনারা এই যে 1 ইঞ্চি বাদ দিয়ে এখানে 47 ইঞ্চিতে দাগটা দিয়ে দিবেন। যদি আপনার বডির মাপ সে পরিমাণ দিয়ে দিবেন, শুধু এই 1 ইঞ্চি কাপড় আপনাকে ছেড়ে দিতে হবে, এটা কলির জন্য। তো এবার কোমরের মাপটা আপনারা যা আসবে ঠিক তাই দিতে হবে। কোমরের মাপ আমাদের আছে 46 ইঞ্চি। তো এখানে আমি 46 ইঞ্চি কোমরের দাগ 11.5 ইঞ্চি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন, এখানে ঘেরের মাপ আপনারা প্রয়োজন মতো দিতে পারেন। তো আমি এখানে 44 ইঞ্চি ঘের দিব এই সুন্নতিটার জন্য, যে একটু মোটা মানুষ, যার কারণে আমি 44 ইঞ্চি ঘের দিয়ে দিচ্ছি। আপনারা একটু কম বেশি করে দিয়ে নিতে পারবেন। ফিতাটা দেখুন, এই কোমরের দাগে ফিতাটা রাখতে হবে, রেখে ঠিক ক্রস করে এইভাবে একদম যে আমি ঘেরের দাগটা দিয়েছি সেই দাগ পর্যন্ত ফিতাটা এইভাবে সোজা করে মিলিয়ে দিবেন, দিয়ে এইভাবে ফিতার কাছ দিয়ে দাগ দিয়ে দিবেন, তাহলে দাগটা সহজ হয়ে যাবে। আপনারা দেখুন, আমি এটা ড্রয়িং করে নিব এবার। দেখুন, আমাদের এটা ড্রয়িং করা হয়ে গেছে। আমি এই দিক দিয়ে এবার কাটিং করে নিব। বন্ধুরা খেয়াল রাখবেন, এই সুন্নতি জামার কিন্তু সাইডে বেশি কাপড় রাখা যাবে না, কারণ বেশি কাপড় রাখলে কিন্তু এই সুন্নতি জামাটা ভালোভাবে পরে না। এই জন্য অবশ্যই সাইডে সামান্য কাপড় রাখবেন। যেহেতু আমি ঢিলা করে কাটলাম, কামিজ 4 ইঞ্চি কাটলে, কামিজ কাটিং করার সময় 4 ইঞ্চি লুজ দিলেই হয়।
যেহেতু আমি সুন্নতিতে 6 ইঞ্চি লুজ দিয়েছি, যার কারণে সাইডে কাপড় রাখার কোনো প্রয়োজন নেই। সাইডে কাপড় না রেখে সামান্য কাপড় রেখে কেটে নেবেন। বেশি কাপড় রাখলে কিন্তু সাইডে ভালোভাবে পড়বে না এবং পকেট লাগাতে আপনাদের খুবই সমস্যা হবে। বন্ধুরা দেখুন, এর নিচে কিন্তু এবার রাউন্ড দিতে হবে। এই রাউন্ডটা কিন্তু আপনারা সঠিকভাবে না দিতে পারলে হয়তো বেশি দিয়ে ফেললে কিন্তু কোনা উঠে যাবে, কম দিয়ে দিলে কিন্তু কোনাটা ঝুলে যাবে। যার কারণে এই রাউন্ডের একটা সঠিক সূত্র আছে, সেটা আজকে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। ধরুন আমি এখানে বডির দাগটা দিয়েছি, আপনারা বডির দাগের ঠিক মাঝ বরাবর ফিতাটা রাখবেন। এরকম রেখে দেখুন ক্রস করে এইভাবে ধরবেন, কোনা ক্রস করে ধরবেন। দেখুন এখানে আছে 41 ইঞ্চি, ঠিক এইভাবে ফিতাটা এইভাবে ঘুরে নিয়ে দেখুন 41 কোথায় হয়েছে, সেই 41-এর জায়গায় আমাকে একটা দাগ দিয়ে দিতে হবে। দেখুন আমরা কতটুকু শেপ দেবো সেটা কিন্তু আমি অলরেডি বের করে নিয়েছি। ঠিক এই নিয়মে যদি আপনারা রাউন্ডটা বের করে নেন তাহলে কোনা কখনো ঝুলবে না বা বেশি উঠে যাবে না। তো দেখুন আমি দাগটা মিলিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন আমাদের মাঝখানের পার্ট আর সাইডে আমি দুটা কলি এখানে কাটিং করা আছে, ঠিক এটা ফেলে আমি আরো এরকম দুটা কলি কাটিং করে নিব। দেখুন আরেকটা কলি আমি এই সাইড থেকে কেটে নেব, এই জন্য এই কাপড়টা ঘুরিয়ে নিব। এই কলিটা ফেলে একদম সেম ভাবে আরেকটা কলি কাটিং করে নিব, তাহলে আমাদের 4টা কলি কাটিং করা হয়ে যাবে। দেখুন 4টা কলি এবং মাঝখানের যে পার্ট দুইটা এটা আমাদের কাটিং করা হয়েছে। এখন শুধু কাটিং করা বাকি থাকলো হাত এবং পকেট। তো এখন এই মুহূর্তে আমি আপনাদেরকে হাতাটা কাটিং করে দেখাবো। দেখুন ঠিক হাতা যেভাবে ভাঁজ দিতে হয় 4 ভাঁজে, আমি 4 ভাঁজে ভাঁজ দিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখুন এই সুন্নতি জামার কিন্তু আর্ম হোলের মাপটা বাইর করা খুবই সহজ, একদম ইজি। কামিজ কাটতে যেরকম আমাদের আর্ম হোলের মাপটা বের করতে একটু কষ্ট হয়, অনেক সময় কম বেশি হয়ে যায়, এটার কম বেশি হওয়ার কোনো চান্স নেই, একদম ইজি। দেখুন আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি দুটি দাগ দিয়ে নিচ্ছি, সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি পরিমাণ দূরে আরেকটি দাগ দিয়ে নিচ্ছি। এবং দেখুন ফিতাটা ফেলে হাতার লম্বা আমাদের 22 ইঞ্চি, ঠিক এই দাগ থেকে 22 ইঞ্চিতে আমি দাগটা দিয়ে দিচ্ছি। হাতার মুখে দুটি দাগ দিয়ে দিচ্ছি, 1 ইঞ্চি পরিমাণ দূরে দিলাম, এটা সেলাইয়ের জন্য। দেখুন আমি আপনাদের কিন্তু ওখানে কাটিং করার সময় বলেছিলাম যে এই আমি যে কল্লি দুটা কাটিং করেছি, সেই কল্লিতে কিন্তু আপনার শোল্ডার থেকে 8.25 ইঞ্চিতে আমি কিন্তু কি দিয়েছি, বডির আর্মহোলের মাপটা দিয়েছিলাম। বডির যে মাপটা দিয়েছিলাম 8.25 ইঞ্চিতে, 8.25 ইঞ্চিতে যে বডির মাপটা দিয়েছিলাম, ঠিক সেই 8.25 ইঞ্চি সেই দাগটা এখানে দিয়ে দিলেই হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না। আপনাদের জামার সঙ্গে খুব সুন্দরভাবে এটা সেটিং হয়ে যাবে। আমি 8.25 ইঞ্চি বাদ দিয়েছি, দিয়ে কিন্তু ছোট কলিটা কেটেছিলাম, আপনাদের খেয়াল আছে কিনা জানি না। 8.25 ইঞ্চিতে 8.25 ইঞ্চি বাদ দিয়ে ছোট কলি মানে 4টা কলি আমি কাটিং করে নিয়েছি। শোল্ডার থেকে 8.25 ইঞ্চি বাদ দিয়েছিলাম এবং 8.25 ইঞ্চিতে আমি বডির দাগটাও দিয়েছিলাম। তো এই 8.25 ইঞ্চি এখানে আর্মহোলের মাপটা দিয়ে দিলে একদম সব দিকে মিলে যাবে, কোনো দিকে কোনো রকম প্রবলেম হবে না। তো 8.25 ইঞ্চিতে আমি দাগটা দিয়ে দিলাম এবং হাতের মোহরের মাপ আপনার প্রয়োজন মতো দিয়ে নেবেন। আমার এটার মাপ 12 ইঞ্চি, আমি 12 ইঞ্চি দিয়ে দিলাম। বন্ধুরা একটা জিনিস খেয়াল করুন, দেখুন আমি যদি এখানে স্কেলের পুরো শেপ দিয়ে দিই
তাহলে হাতাটা কিন্তু পরতেই পারবে না। এক মোটা মানুষ এই জায়গাটা খুবই টাইট হয়ে যাবে। অবশ্যই এই জায়গাটা কিন্তু এতটা শেপ দেওয়া যাবে না, এটা একদম তুলে দিতে হবে। তুলে দিয়ে মোটামুটি সোজাভাবেই দাগটা আপনারা দিয়ে দিবেন, তাহলেই হয়ে যাবে। এটাতে কিন্তু হাতে তেমন শেপ দেওয়া যাবে না। বন্ধুরা দেখুন, এবার আমি যে জিনিসটা আপনাদের কাটিং করে দেখাবো, যে বগলে যে আমি ছোট কলির কথা বলেছিলাম, পাঞ্জাবিতে যে কলিগুলো হয় সেই কলি দেওয়া সুন্নতি এটা। তো আমি সেই ছোট কলিটা আপনাদের কাটিং করে দেখাচ্ছি। ছোট কলি কাটিং করার জন্য আপনারা কাপড়ের চওড়া নেবেন। দেখুন আমি 4 ইঞ্চি পরিমাণ চওড়া একটা কাপড় নিয়েছি, এবং এদিকেও 4.5 ইঞ্চি থেকে 4 ইঞ্চি লম্বা একটা কাপড় নিয়ে নিলেই হবে। সেটা নিয়ে আমি কীভাবে ভাঁজ দিই সেটা খেয়াল করুন। ঠিক এইভাবে ক্রস করে ভাঁজ দিয়ে দিবেন। আর এখানে মাপ ধরবেন আপনারা 2 ইঞ্চি। এই চওড়া মাথাটা ধরবেন 2 ইঞ্চি, এবং এই লম্বাটা ধরবেন 3.5 থেকে 4 ইঞ্চি পরিমাণ ধরলে সুন্দরভাবে কলিটা কাটিং করা হয়ে যাবে। সুন্দর একটা কলি হয়ে গেল। দেখুন এই কলিটা কিন্তু বেশি বড় কাটিং করলে জামাতে ভালোভাবে সেটিং করতে পারবেন না। অবশ্যই যে আমি যে মাপটা দেখিয়ে দিলাম সেই মাপে আপনারা কলিটা কাটিং করে নেবেন। তো বন্ধুরা, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সুন্দর একটু কমেন্ট করবেন, আর ভিডিওতে অবশ্যই একটু লাইক দিতে ভুলবেন না। লাইক দিয়ে দিবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।